হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বড় মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজগুলো আমি তেলে ঢেলে দিয়েছি খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। মশলাটা এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি অনেকক্ষণ কষাবো। খুব ভালো করে না কষালে কাঁচা একটা গন্ধ আসে, সেজন্য মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আজকে আমি আবার এই রেসিপিটা করলাম। খেতে কিন্তু দারুণ মজা। মাছগুলো কষানোর জন্য আমি কড়াইতে একটু পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে মাছগুলো আমি কষিয়ে নিব। যেহেতু আমি সবসময় কষিয়ে রান্না করি, ভেজে আমি খুব কম রান্না করি। ভাজা মাছ আমার কাছে বেশি একটা ভালো লাগে না। মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো মাছ আমি উঠিয়ে ফেলবো। এদিকে আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এখন মাছগুলো উঠিয়ে তারপর কড়াইতে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি উঠিয়ে ফেলেছি। এখন পুঁই শাকগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই কাটাকাটির ঝামেলাটা আমি অনেক আগেই করে ফেলেছি। এখন আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এদিকে কষানো হয়ে গেছে, এখন একটু নাড়া দিয়ে দিব যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। খুব সুন্দর করে আমি নাড়া দিয়ে দিলাম, সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে সবগুলো মাছ আমি উপরে বসিয়ে দেব সুন্দর করে, কারণ রেসিপিটা তো নাড়া দেওয়া যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি উপরে বসিয়ে রাখলাম। ঝোল দেওয়ার পরে আমি আর নাড়াচাড়া করবো না। গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ মজা হয়। আর যারা আমার ভিডিওটা দেখেন সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় এগিয়ে যেতে চাই, সবাই পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। কিছুক্ষণ পর চলে আসলাম।